শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স লিনিয়ার অ্যালজেব্রা, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের দ্বিতীয় বর্ষের চতুর্থ কোর্স লিনিয়ার অ্যালজেব্রা। তো এই কোর্সটি চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স থেকে তোমাদেরকে আজকে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে সেই ম্যাথটি সলভ করে দেবো। বিশেষ করে যারা ডিগ্রিতে পড়ো, তোমাদের জন্য কিন্তু এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। এজন্য তোমরা আজকে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করার জন্য চেষ্টা করবা। ইনশাআল্লাহ তোমাদের ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ম্যাথটিতে বলা আছে যদি এ ম্যাট্রিক্স এর উপাদানগুলো দেওয়া আছে 1 2 3 2 3 4 1 5 7 হয়, তবে এ ইনভার্স নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে বলছে। তো ধরি আমরা এ সমান 1 2 3 2 3 4 1 5 7। তো এটা এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে নির্ণয় করব, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এটা নির্ণয় করার সূত্র হচ্ছে, দেখো এটা হচ্ছে 11 এ 11 12 13, এটা এ 21, এই ঘরটার নাম এ 22, এটার নাম এ 23, এটা হচ্ছে 31 এ 32 এ 33। এটাকে 1 নম্বর সমীকরণ দিব। এখন আমরা এই যে 11 12 30, তারপরে এই যে 21 22 23 31 32 33, এগুলো এখন সব আমরা বের করব। বের করে আমরা এখানে যদি বসাই দিই, দিয়ে সেটাকে এই যে ইনভার্স ম্যাট্রিক্স করতে হলে এই যে ট্রান্সপোজ করতে হবে, করলে পরে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এইভাবে আমরা তারপর ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্রটা, সেখানে মানটা এ ইনভার্স সমান যে 1/, এটা সূত্র আছে যে এ ইনভার্স সমান কি, যে 1/মডুলাস এ, এটা বসাই দিলে পরে আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ করি আর কি। দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবা। আমরা স্টেপ বাই স্টেপ করি। এটাকে 1 নম্বর দিয়েছি। এখন আমরা এ 11 নির্ণয় করব। তো দেখো, যখন আমরা এই যে এ 11টা নির্ণয় করব, তখন দেখো আমরা কি নিব। আমরা এ 11 যখন নির্ণয় করব, ঠিক আছে, তখন আমরা এই যে এইটা, ঠিক আছে, এই সারি এবং এই কলাম আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। দিলে আমাদের, কারণ এ দেখো A11 মানে এইটা এবং এইটা সারি কলাম, ঠিক আছে, এই সারি কলাম বাদ যাবে। তাহলে 3 4 আর হচ্ছে 5 7 থাকবে, ঠিক আছে। দেখো 3 4 আর এই যে 5 7 থাকলো। এখন গুণ করে দাও, এই যে 3 7 21, এই দিক দিয়ে গুণ করবা, 3 7 21 4 5 20, তাহলে 21 থেকে 20 বাদ দিলে 1 হয়। এবার দেখো, যখন তুমি 12টা বের করবা, 12টা যখন বের করবা, তখন কি হবে দেখো শিক্ষার্থীরা, 12 যখন বের করবা, তখন হচ্ছে দেখো এই যে এই 12 বের করলে হলে তখন এই 3 5, এই যে এইটা, ঠিক আছে, এইটা বাদ দিতে হবে, এই লাইনটা বাদ দিতে হবে, আর হচ্ছে, ঠিক আছে, এই লাইনটা বাদ দিতে হবে। দেখো, তাহলে 2 4 থাকবে, আর হচ্ছে 1 7 থাকবে, এই লাইনটা বাদ যাবে, আর এটা তো বাদ যাবে। তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 1 তো বাদ যাবে, আর হচ্ছে এই যে এই লাইনটা বাদ যাবে। তাহলে থাকবে কি 2 4 আর হচ্ছে 1 7। এই দেখো 2 4 আর 1 7, ঠিক আছে। আর এখানে একটা মাইনাস কেন দিতে হবে, দেখো এই যে 2 আর 3 যোগ করলে কি হয়, সরি 2 আর 1 যোগ করলে 3 হয়। 3 একটা বিজোড় সংখ্যা, এই কারণে এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। দেখো 7 দুগুণে 14 মাইনাস এই যে 4 একে 4, 14 থেকে 4 বাদ দিলে 10 হয়, আর সামনে যে মাইনাস থাকবে, তাহলে -10 হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এ 13 করব। দেখো এ 13 যখন করবা, তখন আমাদের হচ্ছে 2 3 আর 1 5 থাকবে। তার মানে এবার দেখো এই যে এই 1 নম্বর ঘরটা তো বাদ যাবেই, আর এই যে 3 4 7ও বাদ যাবে, 3 4 7ও বাদ যাবে। তাহলে থাকবে কি কি, আমাদের থাকবে হচ্ছে 2 3 আর হচ্ছে 1 5। দেখো এই যে আমরা এখানে লিখছি, দেখো 2 3 আর 1 5 থাকলো। তাহলে 5 দুগুণে 10 আর 3 একে 3, 10 থেকে 3 বাদ দিলে দেখো 7 হয়। এবার আমরা 21 নির্ণয় করব। 21 যখন বের করব, তখন দেখো আগে প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সটা দেখি। 21, আচ্ছা 21 মানে তখন হচ্ছে তোমাদের এই যে এই 2 নাম্বার সারিটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। 21-এ দেখো আমরা 21-এ হচ্ছে 2 নাম্বার হচ্ছে সারিটা আমরা বাদ দিয়ে দিব। দেখো এই যে এটা বাদ দিয়ে দিবা। তাহলে আমরা এখানে বাদ দিলে আমরা পাবো হচ্ছে দেখো 21, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2 3, দেখো 2 3, এই যে 2 3 পাবো, আর হচ্ছে 5 7 পাবো, ঠিক আছে। এই যে এটা তো বাদ যাচ্ছে, এটা বাদ যাবে, আর এই 1 নাম্বারটা বাদ যাবে। কি বললাম, এটা বাদ যাবে আর 1 নাম্বারটা বাদ যাবে। তাহলে থাকবে কি 2 3 আর হচ্ছে 5 7, ঠিক আছে। এই দেখো 2 3 5 7। এখন কথা হচ্ছে 2 আর 1 যোগ করলে 3 হয়, বিজোড় সংখ্যা, এই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিবা। তাহলে 7 দুগুণে 14 আর হচ্ছে 3 5 15, তাহলে 14 বিয়োগ 15, তাহলে হয় কত, -1 হয়, আর মাইনাসে +1 হয়। এবার দেখো আমরা 2টা বের করব। তাহলে এটা কি হবে, দেখো 2 যখন আমরা বের করব, তখন আমাদের হবে হচ্ছে 1 3 আর হচ্ছে 1 7 হবে। এই দেখো 1 3 আর 1 7 হবে, 1 3 আর 1 7 হবে, কারণ এই লাইনটা তো বাদ যাবে, ঠিক আছে, এই লাইনটা বাদ যাবে,
আবার এই লাইনটা বাদ যাবে, 2 2 যে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকবে কি আমাদের 1 আর 1 থাকবে, আর হচ্ছে 3 আর 7 থাকবে। এ দেখো 1 আর 1 আর হচ্ছে 1 আর 1 আর 3 7, 1 3 আর 1 7, ঠিক আছে। তাহলে এবার দেখো 7 থেকে 7, 3 একে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়। এবার আমরা 2 3 যখন করবা তখন আমাদের 1 2 আর 1 5 থাকবে। দেখো 1 2, এই যে 1 2 আর 1 5 থাকবে, 1 2 থাকবে আর 1 5 থাকবে, তার মানে কি এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, ঠিক আছে। তো দেখো আর এখানে মাইনাস চিহ্ন কেন দিতে হবে, 2 আর 3 যোগ করলে 5 হয়, বিজোড় সংখ্যা, এই জন্য একটা মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। দেখো তাহলে 5 একে 5, 2 একে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, এই যে -3। এবার আমরা 3 1, তার মানে কিন্তু এবার দেখো 2 3 আর 3 4 হবে, 3 1 এ 2 3 আর হচ্ছে 3 4 হবে, কারণ এইটা বাদ যাবে আর এই যে 3 নাম্বার, ঠিক আছে, 3 আর এই যে 1 বাদ যাবে, তাহলে 2 3 আর 3 4 হবে। আর যখন তুমি 3 2 করবা, 3 2 যখন করবা তখন হবে 1 3 আর 2 4, 1 3 আর হচ্ছে 2 4 হবে, যে 1 3 হবে যখন 3 2 করবা, কারণ এটা বাদ যাবে, ঠিক আছে, আর এটা বাদ যাবে, তাহলে কি হবে, তাহলে থাকবে হচ্ছে আমাদের 1 3 থাকবে, দেখো 1 3 থাকবে আর হচ্ছে 2 4 থাকবে, এই যে এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আচ্ছা, তারপরে যখন তুমি 3 3 করবা, 3 3 করলে তখন কি হবে, তাহলে 1 2 থাকবে আর হচ্ছে 2 3 থাকবে, 1 2 আর 2 3 থাকবে, কারণ 3 3 মানে কি এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে 1 2 থাকবে আর 2 3 থাকবে, ঠিক আছে। এই দেখো এই যে 3 1 এ 2 3 3 4 আর 3 2 তে 1 3 2 4 থাকলো, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা সবগুলো বের করে ফেলছি, বের করে এখন এই মানগুলো, অর্থাৎ A1 এর মান কত বের করছি আমরা, A11, A11 এর মান আমরা বের করছি 1, ঠিক আছে। তারপর A12 এর মান বের করছি আমরা -10, তারপর A13 এর মান বের করছি আমরা 7, A21 এর মান বের করছি আমরা 1, A22 এর মান বের করছি আমরা 4, আর A23 এর মান বের করছি আমরা -3, A31 এর মান বের করছি আমরা -1, A32 এর মান বের করছি 2, আর A33 এর মান বের করছি -1। এটা লিখে এর উপর কী দিতে হবে, এই টি চিহ্নটা দিতে হবে। এটার এবার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব, সারিটা কলম হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে 1 1 -1, তাই না, 1 1 -1 এটা এখানে হয়ে যাবে, তারপর এটা এখানে মানে উপরে হবে, তারপরে -10 4 2 এটা দ্বিতীয় লাইনে হবে, আর 7 -3 -1 এটা লাস্টের লাইনে হবে। এটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো তাই আছে, দেখো ঠিক আছে, দেখো 1 1 -1 -10 4 2 7 -3 -1 হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটার আমরা হচ্ছে কি করব, এই ম্যাট্রিক্সটা আমরা মডুলাসে বের করব, মানে নির্ণয় করব। তো এটা বের করার দেখো নিয়ম কি, যে এই 1কে ধরতে হবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে দেখো এই যে 7-এর সাথে 3 গুণ হবে আর 5-এর সাথে 4 গুণ হবে, তাহলে 3 7 21, 4 5 20, 21 থেকে 20 বিয়োগ হবে, তারপর এখানে প্লাস চিহ্ন দিবা, দিয়ে এখানে এভাবে ধরবা, ধরে দেখো এই যে তোমার হচ্ছে 4 1 4 আর এটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে 4 1 4, এই যে এখানে 4 1 4 হবে, আর এই দেখো এই যে এইভাবে ধরো, এইভাবে ধরলে এটা বাদ যাচ্ছে, আর এই 1 নম্বর সারিটা বাদ যাচ্ছে, তাহলে 4 1 4 7 2 14, ঠিক আছে। এবার এইভাবে ধরো, এবার হচ্ছে কি হবে, 5 2 10 3 1 3, এই দেখো 5 2 10 3 1 3, ঠিক আছে। আর এটার সামনে 3 লিখতে হবে, এটা নির্ণয়কের নিয়ম। তাহলে এখানে আমাদের আসতেছে 1 মাইনাস হচ্ছে, দেখো এখানে কত হয়, এখানে হয় হচ্ছে -10 10 2 20, এখানে হয় হচ্ছে 7 3 7 21, তাহলে আমাদের এখানে মডুলাস এর মান বের হলো কত, 2। এখন ইনভার্সের নিয়ম কি, যে ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু 1/মডুলাস এ অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে। তাহলে এখানে 1/মডুলাস এ এর মান আমরা কত পাইছি, 2 পাইছি, আর অ্যাডজয়েন্ট এর মান আমরা কত পাইছি, ওই যে এখানে আমরা বের করে রাখছি না, দেখো এই যে অ্যাডজয়েন্ট এর মান, যেটা এটাতে অ্যাডজয়েন্ট এর মান 1 1 1 1 -1 -10 4 2 আর 7 -3 -1, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।